এখন গ্রামের চাচাতো ভাই যখন শহরে আসে শপিং করতে গিয়ে যা হলো, আমার জীবন তেনা তেনা হয়ে গেল শপিং করতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হয়ে পড়লাম চামালুকো বান্ধবীদেরকে নিয়ে মার্কেটে যাবো আর কি। তো এবার তার ঈদের মার্কেট করা হয়নি, এর জন্য মার্কেটে যাবো আর কি। তো বাজার পর্যন্ত যাই, ওদের সাথে ওখান থেকে সাহায্য করবো। কাগজাস কি ফারবি হয়, আমার পকেট ফারবি না হলে ওর পকেট আমি ফারবো, যে কোনো একটা কি হবে। আর আজকে রোদের তাপমাত্রাটা খুব বেশি, খুব ফাটানো রোদ হচ্ছে। তো এদিকে বিড়াল বাজার চলে আসার পর কোনো গাড়ি পাচ্ছি না, গাড়ি অপেক্ষার জন্য বসে আছে। অনেকক্ষণ পর গাড়ি পাইলাম, গাড়িতে উঠে পড়লাম, এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপরে গাড়ি থেকে নেমে মানি ব্যাগ থেকে টাকা বের করে গাড়িওয়ালাকে দেওয়ার পর মার্কেটের ভিতরে ঢুকছে। আর আমার সামনেই সেই চমলক্ষ বান্ধবী দুইটা। তো পিছন পিছন যাওয়ার পর হাউকে উঠতে তুলবো না কী করবো ভাবি কনফিউজ। পরে তাকাইলো, তাকানোর পর কথাবার্তা বলে মার্কেটের ভিতরে চলে গেলাম। যার পরে কী নেবে এবং কোন দোকানে ঢুকবে তা নিয়ে আমি কনফিউজ। কিসের জন্য ওরা যা বলবে আমাকে তাই শুনতে হবে। এদিকে সোনপাপড়ি খাবে বলে আমার বান্ধবী কান্দাকান্দি করছে আর কি। যাই হোক থামাই ঢুকাই দিলাম, মানে এক দোকানে ঢুকাই দিলাম। তারপর দেখতে বললাম যে যেটা নিবে সেটা পছন্দ করে। সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আপ সব সাজানো আছে উপরে। আর মার্কেটের মধ্যে যে এত পরিমাণ মানুষ ভাই, স্যাপ ফেলার জায়গা নেই, এত পরিমাণ মানুষ। ঈদের মার্কেট গত মনে হচ্ছে 11 মাসের মার্কেট এই এক মাসে আইসে তুলতে, এত পরিমাণ মানুষ মার্কেটে। এত মানুষ হলে মার্কেট করা যায়। পরে এক দোকানে ঢুকাই দিলাম, দেখাই দিয়ে আবার বললাম যে ভাই দেখেন সুন্দর সুন্দর বান্ধবী আমার সুন্দর সুন্দর জামা, কালারিং জামা দেন, সুন্দর লাগে যেন দেখতে। তো ভাই জামা দেখাচ্ছে। তারপর এই দোকান থেকে চলে আসলাম, কি করবো এত সুন্দর সুন্দর জামা দেখাচ্ছে, আমার বান্ধবীর জামা পছন্দ হচ্ছিল না। তার জন্য আসলাম বানেশ্বর বাজারে, হাতের বামের যে রাস্তার পাশে ওবায়দুল স্টোরে চলে আসলাম। এখানে আসার পরে আস্তে ধীরে ঢুকলাম ভিতরে। ঢুকার পর ভাই এটা আছে নাকি, মানে আমরা যেটা নিতে আসছি এটার কথা বললাম। তারপর বলে যে নাই। পরে বসলাম, বসে থেকে বললাম যে ভাই এটা আছে, বলছে নাই। পরে কি করবো, ওখান থেকে চলে গেলাম নাই যেহেতু। পরে মাথাটা পাওয়া যাচ্ছে না আর কি, চাচ্ছে একটা দিচ্ছি বার করে, মানে আরেকটা এখন বলছি কথা। তো ওখান থেকে চলে আসলাম স্যান্ডেল নিতে, স্যান্ডেল হাঁটা আসার পরে এক স্যান্ডেল দেখানো হচ্ছে, মানে পাই দেওয়া হচ্ছে আর কি, মানে মাপ হয়ে নিয়ে নিবে এর জন্য। তো আমার বান্ধবীর মন ঠিক ছিল না যে এখানে মানে মার্কেট করবে না আর কি, রাশিয়া যাবে আর কি। তখন কি বলবো আর, তো বলছে যে এখানে জুতা আছে, এখানে জুতা নিবে না, ও ঢাকা স্টোরে যাবে। ঢাকা স্টোরে যাওয়ার পথে দেখলাম যে বেলুন সাজানো আছে, মাছ সাজানো আছে, ওর মাছ লিখে ধরছে। যাই থাপা থুপু দিয়ে কথাবার্তা বলে চলে গেলাম ঢাকা স্টোরের ভিতরে। এখানে আসার পর দেখলাম কত সুন্দর সুন্দর জামা কাপড় এখানে সাজানো আছে, জুতা। ওখানে পছন্দ হলো না, তার জন্য রাশিয়া যাবো। এর জন্য পরিকল্পনা করে চলে আসলাম ট্রাফিক মোড়ে আসার পর অঙ্কুল বাসে উঠে পড়লাম। উঠার পরে বাসে বসে ভিতরে সিটে বসে পড়লাম। সিটে বসে পড়ার পরে এদিকে বাস ছেড়ে দিল, আমি হাওয়া খেতে খেতে যাচ্ছি, কারণ বুঝতে হবে রাশিয়া মার্কেট করতে যাচ্ছি বলে তাও আর বান্ধবীদের সাথে। যার পথে তালে নামাই দিল, আর ওদিকে যাবে না। এর জন্য ওখান থেকে নেমে একটা অটোতে উঠে পড়লাম, অটো নিয়ে সাহেব বাজার যাবো এখন বাজার করতে। তো এখানে যাওয়ার পরে একটু শুইলাম, কারণ শরীরটা খুব খারাপ, রোজা থেকে মার্কেট করতে যাচ্ছি, এর জন্য একটু বিশ্রাম নিচ্ছে। এদিকে আসার পরে দেখলাম প্রচুর পরিমাণ সাহেব বাজারে জ্যাম, এত পরিমাণ জ্যাম তার মুখে বলা যাবে না, খুব জ্যাম। তো কি করবো আর, জ্যামের ভিতরে তো আসলে যেতেই হবে। তো চলে এসেছি, এখন নামবো গাড়ি থেকে। নামার আগে আমার মুখের ফেসটা একটু তুলে নিলাম। বান্ধবীদেরকে নিয়ে চলে আসলাম রাজশাহী শহরে সাহেব বাজারের ভিতরে। এখন ভিতরে যাচ্ছি, অনেক জ্যাম। ঈদের মার্কেটের ভিতরে যে এত জ্যাম হবে এটা আমি মুখে কি বলে প্রকাশ করবো ভাই, কি বলার মতো কিছু নেই, এত পরিমাণ জ্যাম। যেদিকে দেখায় সেদিকে মানুষ, যেদিকে দেখায় সেদিকেই মানুষ। ঈদের মার্কেট মানে হচ্ছে ধরেন 11 মাসের মার্কেট, এই এক মাসে মানুষ তুলবে আর কি। যেদিকে অলি গলিতে সব জায়গায় খুব প্রচন্ড পরিমাণ জ্যাম, এত পরিমাণ জ্যাম আর কি বলবো। আর এদিকে জায়গায় খুব সুন্দর করে টুপি সাজিয়ে রেখেছে। এদিকে ফলমূল আপেল গোলমাল সবই আছে একদম এখানে। তারপর হচ্ছে ধরেন টুপি, খুব দেখছেন মাছ টুপি লিখছে আর কি। তো এখন ভেতরে হাতে মানি ব্যাগ, যে চাই ঢুক না কেন মানি ব্যাগ ছাড়া যাবে না বাই চান্স। অতবার চলে আসলাম আর দিয়ে এদিকে সালপাস খুব ধরেছে টাকার জন্য। আর কি বলবো, মানে শহরে আসলে এত পরিমাণ সমস্যা, ছেলে পেলে টাকার জন্য ধরে। আর দিয়ে মার্কেটে চলে আসলাম রাজশাহী। হারাই গেছে আমার বান্ধবীরা আমাকে ওখানে, ওই ছেলে মেয়ে ধরার কারণে বুঝতে পারলাম দৌড় মেরে আসার পর যে পরিমাণ জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম, সব মনে ফুলছে। মুখে বলার মতো কোনো ভাষা নেই। বাড়ি খাচ্ছে দেখছেন কেমন করে বাড়ি খাই, কার সাথে যে বাড়ি খায় এটা মুখে বলা যাবে না কি। অথবা চলে আসলাম মার্কেটের ভিতরে, এখানে সকল ধরনের জিনিসপাতি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। উপরে উঠতে দেখতে পেলাম যে এখানে অনেকজন মানুষ বসে আছে। চলেন একটা উপরে উঠতে হবে। তো মার্কেটের ভিতরে এখন প্রবেশ করছি, সব দোকানে দেখেছি সুন্দর। ওদিকে ভাই পোজ দিচ্ছিল। আমি আগে বলেছি আরডি মার্কেটে তোদের শেষ মার্কেট, কারণ যেখানে যাবি তোদের পছন্দ হবে না, তাই গায়ে হাতে মাপ দিয়ে ভালো করে নিয়ে দেখে দেয় কিসের জন্য বাইক দেওয়ার প্রশ্বাস নেই। এর জন্য গায়ে হাত দিয়ে মেপে দেখা হচ্ছে যে গায়ে হবে কিনা। তো একটা শহরে মানে খুব সুন্দর লাগলো আর কি, মানে রাজশাহী শহরে সব জায়গায় ফ্যান সেট করা আছে। তো অনেক খোঁজাখুঁজি করার পর তো একটা জামা পছন্দ হলো আর কি, ওটাই নিবে আর কি। তার জন্য ব্যাগ থেকে টাকা বের করতে হলো, কারণ জামা নিলে তো টাকা দিতে হবে। এর জন্য এখন আরডি মার্কেট পার হয়ে যাচ্ছে, ওখান থেকে জামা নিয়ে আসে ওরা অন্য কিছু নিয়ে আসে। এখন যাচ্ছি অন্য জায়গাতে স্যান্ডেল কিনতে। তার জন্য রাজশাহী শহরে সুন্দর দৃশ্য তুলে ধরলাম, কত গাড়ি হাইরে আসিফ হুজুর একটা ওয়াজে বলেছিল যে রাজশাহী ইজ দ্য ব্র্যান্ড। আসলে রাজশাহী একটা ব্র্যান্ডের শহর। তো ওভারব্রিজ দিয়ে নিচে নামার সময় খুব সুন্দর লাগলো আর কি। রাজশাহী শহরে যদি তোদের স্যান্ডেল না মিলে তাহলে কোথাও তোদের পৃথিবীর কোথাও তোদের স্যান্ডেল মিলবে না, তাই বলে অপমান করছে আর গাল পাচ্ছে। তাও কে শুনে কার কথা। এক দোকানে আসার পর হচ্ছে না, তারপর এক দোকানে গিয়ার পর ওখান থেকে স্যান্ডেলটা পাই মিলে, তারপর সুন্দর করে ব্যাগ থেকে টাকাটা বের করে দেওয়ার পর আমার 12টা বেজে যায়। কিসের জন্য টাকাটা আমাকে দেওয়া লাগলো, আর কিছু করার নেই। অতবার রাজশাহী আমাদের শপিং করা শেষ, এখন বাসায় যাচ্ছি। একটা গাড়ি ধরবে, বাসায় যাবো।
তো সাহেব বাজার থেকে রিক্সাতে আসতে হবে, সাহেব বাজার থেকে তালাইমারি এসে নামলাম, নামার পরে এক বাসে উঠে পড়লাম, তাড়াতাড়ি বাসটা পাইলাম। তো বাসের সিটগুলো খুব মানে ফাঁকা ছিল আর কি। তো এখন বাস ছেড়ে দিলে চলে আসছে, এখন ছাড়াই চলে আসলাম প্লেনে গতিতে বানেশ্বরে নেমে এখানটা জিনিসপাতি কিনতে হবে তার জন্য আর কি নামলাম। তো শর্ট করে নেমে চলে গেলাম মার্কেটের ভিতরে, গিয়ে ওখানে এক পিস স্যান্ডেল নিলাম, স্যান্ডেল নিয়ে এখন বাসায় চলে আসছি বলতে ওখান থেকে আবার ভ্যানে উঠে বিরালদহ বাজার নামতে হবে, তার জন্য ভ্যানে উঠে বললাম এখন চলে আসছি বিরালদহ বাজার সামনে সামনে বলতে বলতে কি চলে আসলাম বিরালদহ বাজার। তো এখন আমি বাসায় যাচ্ছি এবং বাসায় আমি এখন চলে আসলাম প্রায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।